বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী আসার পর থেকে বাংলাদেশ ফুটবলে নতুন নবজাগরণ তৈরি হয়েছে। এর ফলে বাংলাদেশি খেলোয়াড়দের শুধু পারফরমেন্স নয়, ফুটবলারদের বাজার দরও বেড়েছে। আগে যেখানে বাংলাদেশি খেলোয়াড়দের বাজার দর আন্তর্জাতিক পর্যায়ে খুব একটা চোখে পড়ত না, এখন সেখানে বাংলাদেশি ফুটবলারদের মার্কেট ভ্যালু দক্ষিণ এশিয়ার মধ্যে অনেক বেশি। আজকের ভিডিওতে আমরা দেখব বর্তমান সময়ের মার্কেট ভ্যালু অনুযায়ী বাংলাদেশের সবচেয়ে দামি 5 ফুটবলারের তালিকা। এই তালিকা সম্পূর্ণ তৈরি করা হয়েছে ট্রান্সফার মার্কেটের সর্বশেষ তথ্যের ভিত্তিতে। বাংলাদেশের দামি খেলোয়াড়দের তালিকায় 5 নম্বরে রয়েছেন শামিত সোম। কানাডায় জন্ম নেওয়া শামিত সোম বাংলাদেশি বংশোদ্ভূত এবং বহু বছর ধরে কানাডার প্রিমিয়ার লিগে খেলছেন। ক্যাভালরি এফসিতে খেলার পাশাপাশি তিনি এখন বাংলাদেশের মিডফিল্ডেও স্থায়ী জায়গা করে নিয়েছেন। ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার বর্তমান মার্কেট ভ্যালু 2 লাখ ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 25,60,000 টাকা। বাংলাদেশের দাপি খেলোয়াড়দের তালিকায় 4 নম্বরে রয়েছে মোহাম্মদ হৃদয়। বয়সে তরুণ হলেও তার খেলার মধ্যে রয়েছে আন্তর্জাতিক মানের ফিটনেস, পজিশন সেন্স আর বল কন্ট্রোল। ট্রান্সফার মার্কেট অনুসারে তার বাজার দর প্রায় 2,25,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 28,80,000 টাকা। বাংলাদেশের দামি খেলোয়াড়দের তালিকায় 3 নম্বরে রয়েছে রাকিব হোসেন। বাংলাদেশের আক্রমণ ভাগের সবচেয়ে বড় নাম এখন রাকিব হোসেন। বসুন্ধরা কিংসের রাইট উইঙ্গার ধারাবাহিক গোল, অ্যাসিস্ট আর গতির জন্য দেশের অন্যতম জনপ্রিয় ফুটবলার। জাতীয় দলের হয়ে তার পারফরম্যান্স বাংলাদেশের আক্রমণ ভাগকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ট্রান্সফার মার্কেট অনুসারে তার বর্তমান মার্কেট ভ্যালু প্রায় 2,50,000 ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 32 লক্ষ টাকা। বাংলাদেশের দামি খেলোয়াড়দের তালিকায় 2 নম্বরে রয়েছে ইসা ফয়সাল। বাংলাদেশ পুলিশ এফসির লেফট ব্যাক সাম্প্রতিক সময়ে জাতীয় দলে নজর কেড়েছেন। রক্ষণভাগে তার দৃঢ়তা, আক্রমণে ওঠার সক্ষমতা আর ধারাবাহিক খেলার কারণে বাজার দর দ্রুত বেড়েছে। ট্রান্সফার মার্কেট অনুযায়ী তার বর্তমান মার্কেট ভ্যালু 2,50,000, যা বাংলাদেশি টাকায় প্রায় 32 লক্ষ টাকা। একজন ডিফেন্ডারের জন্য এই দামের মানে হল তিনি দেশের ফুটবলের বড় সম্পদ হয়ে উঠেছেন। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হলেন হামজা চৌধুরী। বাংলাদেশ জাতীয় দলের নতুন তারকা ফুটবলার হামজা চৌধুরী, যিনি ইংল্যান্ডের লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার। আগে ইংল্যান্ডের অনূর্ধ্ব 21 দলের হয়ে খেললেও 2025 সালে তিনি বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক করেন। হামজা চৌধুরীর বর্তমান মার্কেট ভ্যালু 4.50 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 57,60,00,000 টাকা, যা বাংলাদেশের ফুটবলে আগে কখনো দেখা যায়নি। এই একক খেলোয়াড়ের উপস্থিতিতেই বাংলাদেশের সম্মিলিত বাজার দর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি। তার অভিজ্ঞতা, দক্ষতা আর ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞতা বাংলাদেশ দলকে আন্তর্জাতিক পর্যায়ে আরও প্রতিযোগিতামূলক করে তুলছে। বাংলাদেশের ফুটবল এতদিন আন্তর্জাতিক বাজারে পিছিয়ে থাকলেও বর্তমানে খেলোয়াড়ের মাধ্যমে চিত্রটা বদলেছে। বিদেশে খেলা শামিত সোম এবং হামজা চৌধুরীর মতো তারকারা যেমন বাংলাদেশ দলের মান বাড়াচ্ছেন, তেমনি দেশীয় লিগ জিতে উঠে আসা খেলোয়াড়রাও প্রমাণ করছেন যে দেশীয় প্রতিভাও আন্তর্জাতিক মানের হতে পারে। বাংলাদেশ ফুটবল এখন এমন এক সময় দাঁড়িয়ে আছে যখন আন্তর্জাতিক মানের খেলোয়াড়রা একসাথে জাতীয় দলের জার্সি পরে মাঠে নামছেন। এই ফুটবলারের মার্কেট ভ্যালু যেমন দেশের ফুটবলকে বিশ্ব দরবারে তুলে ধরছে, তেমনি তরুণদের জন্য তৈরি করছে নতুন অনুপ্রেরণা।